আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ নিয়ে মুখোমুখি বাইডেন জেনেলস্কি। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে উত্তর কোরিয়ার সোরা ক্ষেপণাস্ত্র। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কোটি মানুষ, বললেন জেনেলস্কি। এটা আমাদেরও সমস্যা, ইউক্রেন যুদ্ধ নিয়ে এশিয়ার দেশগুলোকে বলেছেন ম্যাক্রো। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। ইরানে গৃহযুদ্ধ চায় ইসরায়েল ও পশ্চিমারা, অভিযোগ তেহরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলার প্রমাণ নিয়ে মুখোমুখি বাইডেন জেনেলস্কি। পোল্যান্ডে আঘাত ক্ষেপণাস্ত্রের উৎসব নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন সেটিতে আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহরে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে 2 নিহতের ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ইউক্রেনে চলমান রাশিয়ার 9 মাসের যুদ্ধে এই প্রথম পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কোন সদস্য দেশে সরাসরি আক্রমণ হলো। ন্যাটো চার্টারের 5 ধারা অনুসারে জোটে 30 সদস্য রাষ্ট্রের মধ্যে কোনো একটির উপর হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার কারণে তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের দায় অস্বীকার করলেও ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে বিস্ফোরিত হয়েছে। তিনি বলেছিলেন, এটি যে আমাদের ক্ষেপণাস্ত্র নয় এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ন্যাটো ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অস্বীকার করা বাইডেন রাশিয়ার ওপর দায় চাপায়নি। তাৎক্ষণিকভাবে রাশিয়াকে দায়ী করা থেকে বিরত থাকা বিশ্ব নেতাদের মধ্যে তিনি প্রথম ছিলেন। ইন্দোনেশিয়ার বালিতে G20 সম্মেলনে থাকা বাইডেন সাংবাদিকদের বলেছিলেন ক্ষেপণাস্ত্রটি রাশিয়াকে ছোড়ার সম্ভাবনা কম। ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফেরার পর ঘটনাটি নিয়ে জেলেনস্কির বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চেয়েছিলেন। হোয়াইট হাউসে তিনি বলেছিলেন, এটা কোনো প্রমাণ নয়। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দেজ দুলা ঘটনাটিকে দুঃখজনক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। এই পর্যালোচনাকে সমর্থন করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, এই বিস্ফোরণ ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র হয়ে থাকতে পারে। দুর্ভাগ্যজনকভাবে তা পোল্যান্ডে পড়েছে। ঘটনাটির তদন্ত এখনো চলমান। কিন্তু দুদা বলেছেন, এই ক্ষেপণাস্ত্র সম্ভবত রুশ নির্মিত S-300 থেকে ছোড়া হয়েছে। চলমান যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া উভয়ই রুশ অস্ত্র ব্যবহার করছে। তবে অস্টিন বলেছেন, এই ঘটনার পুরো দায় রাশিয়ার। ন্যাটোর মহাসচিব জেন স্টোলটেনবার্গ বলেছেন, এটি ইউক্রেনের ভুল নয়। শীতকাল পুরোপুরি শুরু হওয়ার আগে ইউক্রেনের একাধিক বেসামরিক স্থাপনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর পোল্যান্ডে এই বিস্ফোরণ ঘটেছে। ন্যাটোর সাবেক নীতি পরিকল্পনার প্রধান ফ্যাব্রিস পোথি এর জোটের চার্টারের অপর সদস্যের সঙ্গে পরামর্শের অংশ উল্লেখ করে বলেছেন, ইউক্রেনীয় রকেট পোল্যান্ডে পড়ার মতো ঘটনা হলেও আমার মনে হয় পোল্যান্ডের পক্ষ থেকে চার্টারের 4 ধারা সক্রিয় করার মতো পরিস্থিতি রয়েছে। তিনি বলেন, মূল কথা হলো পোল্যান্ডের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন হয়েছে, আর তা ঘটেছে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধের উত্তেজনা বৃদ্ধির কারণে। তিনি আরো বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি হিসাবে এমন মিসফায়ার এর মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে উত্তর কোরিয়ার সোরা ক্ষেপণাস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির পূর্ব উপকূলের উদ্দেশ্যে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার। ক্ষেপণাস্ত্রটি হোক্কাওডা দ্বীপ থেকে প্রায় 120 কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র উৎক্ষেপণের নিন্দা করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া উত্তরের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার নির্দেশ দিয়েছে। এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজো হামাদা বলেছেন, উত্তর কোরিয়া গত 2 মাসে 50টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার বেশিরভাগই স্বল্প পাল্লা।
তিনি আরো বলেছেন, উত্তর কোরিয়ার আজকের ছোড়া ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি হুমকি। এই ক্ষেপণাস্ত্রগুলি মার্কিন মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় পারমাণবিক ওয়ারহেড বহন করার জন্য ডিজাইন করা হয়েছে। তিনি আরো জানান, এ ধরনের ক্ষেপণাস্ত্র অনেক উঁচু দিয়ে উড়ে যায়, সেই সঙ্গে অন্যান্য ক্ষেপণাস্ত্রের চেয়ে কম সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারবে, তবে ওয়ারহেডের কি পরিমাণ ওজন হবে তার উপর কম দূরত্ব অতিক্রম করবে নির্ভর করে। আজকের ছোড়া ক্ষেপণাস্ত্র 15,000 কিলোমিটার অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে মার্কিন ভূখণ্ড এই ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে ছিল। এর আগে মার্চ মাসের 27 তারিখে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ওই ক্ষেপণাস্ত্র 6,100 কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল। এছাড়া 1 কিলোমিটার দূরত্বে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন কোটি মানুষ, বললেন জেনেলক্সি। নতুন করে দফায় দফায় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভয়াবহ বিদ্যুৎ সংকটের কবলে পড়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, বর্তমানে তার দেশের 1 কোটির বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার রাতের ভিডিও ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, এখনো পর্যন্ত 1 কোটিরও বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সরবরাহ স্বাভাবিক করার জন্য সম্ভাব্য সবকিছু করা হচ্ছে। ভিনিসিয়া, ওডেসা, সুমি ও কিয়েভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রান্তের কথা জানান জেলেনস্কি। কিয়েভের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে ইয়াসনও জানান, শহরটিকে দিনভর জরুরি ব্ল্যাক আউটের কবলে পড়তে হয়েছে। বড় ধরনের ক্ষতি এড়াতে সিস্টেমেটিককে স্থিতিশীল করার চেষ্টা করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। এটা আমাদেরও সমস্যা, ইউক্রেন যুদ্ধ নিয়ে এশিয়ার দেশগুলোকে বলেছেন ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এশিয়ার দেশগুলোকে ইউক্রেনের সংঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এটি আমাদেরও সমস্যা। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের সম্বোধন করে ম্যাক্রো বলেছেন যে ফ্রান্স একটি ক্রমবর্ধমান ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করছে। এই যুদ্ধ আপনার সবার সমস্যা, কারণ এই যুদ্ধ প্রচুর অস্থিতিশীলতা তৈরি করবে। ম্যাক্রো এশিয়ার সাথে তার দেশের সম্পর্কের জন্য তার পরিকল্পনার রূপরেখা তুলে ধরে। ম্যাক্রো যোগ করেন, আমরা আধিপত্য বিস্তার করি না, আমরা সংঘর্ষে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি। অস্ট্রেলিয়াকে ডিজেল চালিত সাবমেরিন সরবরাহের জন্য ফ্রান্সের প্রস্তাবের বিষয়ে কথা বলতে গিয়ে ম্যাক্রো বলেন, বিষয়টি এখনো টেবিলে রয়েছে। একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে আলোচনা চলছে। গত মাসের শুরুতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ম্যাক্রোর বক্তব্যের নিন্দা করেছিল। ম্যাক্রো সেই সময় বলেছিলেন যে মস্কো আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি প্রক্রিয়াকে অস্থিতিশীল করে তুলছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে বলেছেন, আমরা এমানুয়েল ম্যাক্রোর বিবৃতি বিবেচনা করছি। রাশিয়া দক্ষিণ ককেশাসকে অস্থিতিশীল করার জন্য নাকি নাগরোনো কারাবাখ সংঘর্ষকে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য। ফরাসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো রাশিয়ার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছিলেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলা পাশিয়ান এবং আজারবাইজানের রাষ্ট্রপতি এলহাম আলিয়েভের সাথে আলোচনা করার 1 সপ্তাহ পরে এই মন্তব্যটি সামনে এসেছিল। ইরানে গৃহযুদ্ধ চায় ইসরায়েল ও পশ্চিমারা, অভিযোগ তেহরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করেছেন, ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা চলমান বিক্ষোভকে গৃহযুদ্ধে পরিণত করার ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার তিনি এই অভিযোগ করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবর জানিয়েছে, 16 সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনী নামে নারীর মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ইরানের কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, ইসরায়েল ও পশ্চিমাদের গোয়েন্দা সংস্থা রাজনৈতিক ইরানে গৃহযুদ্ধ সৃষ্টি এবং ধ্বংস ও বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে। তিনি আরো লিখেছেন, কিন্তু তাদের অবশ্যই জেনে রাখা উচিত ইরান লিবিয়া বা সুদান নয় এবং
আমাদের জনগণের বিবেক তাদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে। ইরানের দক্ষিণ অঞ্চলে বন্দুকধারী গুলিবর্ষণের পৃথক দুটি ঘটনায় এক নারী, 2 শিশু ও 1 পুলিশ কর্মকর্তা সহ 10 জন নিহতের পর এই মন্তব্য করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দেশটির অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হুসাইন সালামি দাবি করেছেন, ইরান একটি ষড়যন্ত্র মোকাবেলা করেছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল, সৌদি আরব ও তাদের মিত্ররা আল্লাহ, নবী ও শহীদদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে এটি একটি বড় ষড়যন্ত্র এবং দেশের ভেতরে কিছু মানুষ শত্রুদের পুতুলে পরিণত হয়েছে। তারা ইরানি জাতিকে ধ্বংস করতে চাইছে।